আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যার মেরু আকার নিয়ে আলোচনা করব। বেশ কিছু স্টুডেন্ট দীর্ঘদিন ধরে আমাকে মেসেজ করে জানাচ্ছে যে জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড বের করা নিয়ে তাদের বেশ কিছু সমস্যা আছে এবং কনসেপ্টটা তাদের অতটা ক্লিয়ার নয়। তাই এই ভিডিওটি বানাচ্ছি যাতে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা তোমাদেরকে সহজভাবে দিতে পারি। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে কোনো জটিল সংখ্যার মডিউলাস এবং অ্যামপ্লিটিউড সংক্রান্ত যে আলোচনা আমি করতে চাই সেটি স্টার্ট করা যায়। তো আলোচ্য বিষয় কি আছে না মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অর এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড অফ কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি z ইকুয়ালস টু a প্লাস ib। তো z ইকুয়ালস টু a প্লাস ib একটা কমপ্লেক্স নাম্বার আছে। তো এই z ইকুয়ালস টু a প্লাস ib যে কমপ্লেক্স নাম্বার আছে তার মডিউলাস এবং অ্যামপ্লিটিউড নিয়ে আলোচনা করব। আলোচনার আগে দুটো পারপেন্ডিকুলার লাইন আমি টেনে নেব, একটার নাম দেব এক্স ও এক্স প্রাইম আর একটা হচ্ছে তোমার ওয়াই ও ওয়াই প্রাইম। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা তোমাদের ক্লাস 11 এবং ডব্লিউবি যেই মেন অ্যাডভান্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই যে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এই যে এক্স ও এক্স প্রাইম এটাকে বলা হয় এক্স এক্সিস। কি বলা হয়? এক্স ও এক্স প্রাইম। আমরা রিয়েল নাম্বার সিস্টেম এটাকে এক্স এক্সিস বলতাম, এখানে আমরা বলবো রিয়েল এক্সিস। কি বলবো? রিয়েল এক্সিস, অর্থাৎ রিয়েল পার্টটা এখানে যাবে, রিয়েল এক্সিস। আর ওয়াই ও ওয়াই প্রাইমটাকে বলা হয় ইমাজিনারি এক্সিস। কি বলা হয়? ইমাজিনারি এক্সিস। ঠিক আছে, ইমাজিনারি এক্সিস। তো দেখো এই পি, ধরো পি পয়েন্ট হচ্ছে এখানে রিয়েল পার্ট কি এ আর ইমাজিনারি পার্ট কি বি। তাহলে পি পয়েন্টটা হচ্ছে রিয়েল এক্সিস এ, রিয়েল এক্সিস বরাবর এ আর ইমাজিনারি এক্সিস বরাবর বি। অর্থাৎ এখান থেকে যদি তুমি পারপেন্ডিকুলার টানলে এটা ধরো পিএম, তুমি পারপেন্ডিকুলার একটা পিএম টানলে, তাহলে ওএম সমান কত হবে? ওএম সমান হবে এ আর পিএম সমান হবে তোমার বি। এবার দেখো তুমি ওপিটাকে যুক্ত করে দাও, ওপিটাকে যুক্ত করলে এবার দেখো এই ওপিটাকে যুক্ত করলে ওপির যে লেন্থ হবে, লেন্থ অফ ওপি সমান হচ্ছে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা এ আর এটা বি, তাহলে অতিভুজ সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব বি আর ভূমি এ, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ওপি লেন্থ অর্থাৎ মূল বিন্দু থেকে পি যে কমপ্লেক্স নাম্বারের যে পয়েন্ট আছে, পি পয়েন্টের ডিস্ট্যান্স, আর সেটাই হচ্ছে মডিউলাস অফ জেড। তাহলে মডিউলাস অফ জেড ইকুয়ালস টু হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ওপিটা এক্স এক্সিসের সঙ্গে যদি থিটা কোণ করে, এক্স এক্সিস মানে এখানে রিয়েল এক্সিস, পজিটিভ রিয়েল এক্সিসের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে থিটাটাকে বলা হবে কি? থিটা ইজ ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ জেড। আর্গুমেন্ট অফ জেড, দ্যাট ইজ আমরা লিখে থাকি এ আর জি, স্মল এ আর জি জেড। এটা প্রিন্সিপাল ভ্যালু, সেই জন্য দিস ইজ প্রিন্সিপাল ভ্যালু, সেই জন্য স্মল এ আর জি। ক্যাপিটাল এ আর জি লিখলে সেটা জেনারেল ভ্যালু, সেটা এখন তোমাদের নেই তাই জানাচ্ছি না। এটাকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু স্মল এ আর জি, অর এটাকে স্মল এএমপি অফ জেড, অ্যামপ্লিটিউড অফ জেড লেখা হয়। এবার দেখো তাহলে থিটা, এখান থেকে দেখো এই যে ত্রিভুজটা আছে ও এম পি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ট্যান থিটা সমান আমার কি? লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? বি, তার মানে বি আর ভূমি কত? তাহলে এখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাব। এবারে এই অ্যামপ্লিটিউডের যে মানটা সেটার একটা রেঞ্জ আছে, সেটা কি? -π <
থিটা লেস দ্যান ইকুয়ালস টু পাই, অর্থাৎ অ্যাম্পলিটিউড অফ জেড এর মানটা, থিটা তো অ্যাম্পলিটিউড অফ জেড, এখানে লেখা হচ্ছে থিটা ইজ আর্গুমেন্ট অফ জেড অর অ্যাম্পলিটিউড অফ জেড। তো থিটার মানটা হচ্ছে মাইনাস পাই আর পায়ের মধ্যে থাকে। তাহলে থিটাটা কি? থিটাটা হচ্ছে মানে কমপ্লেক্স প্লেন বা আর্গান যে প্লেন আছে, কমপ্লেক্স প্লেনের বা আর্গান প্লেনের তোমার ওই ওপিটা, অর্থাৎ যে পয়েন্টটা ডিনোট করছে তার সঙ্গে অরিজিন যোগ করলে রিয়েল এক্সিসের সঙ্গে, পজিটিভ রিয়েল এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে, পজিটিভ রিয়েল এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাকেই বলা হয় অ্যাম্পলিটিউড অর আর্গুমেন্ট। কি বলা হয়? অ্যাম্পলিটিউড অফ আর্গুমেন্ট। তার মানে কি অ্যাম্পলিটিউড অফ জেড or argument of z equals to is the angle is equals to angle between OP and positive real axis, positive রিয়েল এক্স, অর্থাৎ পজিটিভ রিয়েল এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে ওপিটা, সেটাই হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড অর আর্গুমেন্ট। এবারে দেখো, এবারে আসি তোমার যে আর্গান প্লেন যেটা আছে তার হচ্ছে মোট 4টে কোয়াড্রেন্ট আছে, অর্থাৎ এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। এবার দেখো প্রথম পাদে কি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বোথ আর পজিটিভ, মানে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিলে তুমি বলে দিতে পারবে দেখেই যে সেটা কোন পাদে আছে। দ্বিতীয় পাদে রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ। তৃতীয় পাদে বোথ রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট নেগেটিভ। চতুর্থ পাদে রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ। তাহলে যে কোনো যদি তোমাকে কমপ্লেক্স নাম্বার দিয়ে দেয় সেটা কোন পাদে আছে তুমি জেনে যাবে। এবার দেখো মাইনাস পাই লেস দেন অ্যাম্পলিটিউড অফ জেড লেস দেন ইকুয়ালস টু পাই। এবার অ্যাম্পলিটিউড অফ জেড আমরা কি থিটা ধরে থাকি, তার মানে মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়ালস টু পাই, আর থিটা ইকুয়ালস টু হচ্ছে অ্যাম্পলিটিউড অফ জেড, এটা আমরা বুঝি। এবারে ধরো যে একটা জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি, এই যে পয়েন্টটা, তার মানে এ কমা রিয়েল পার্ট এ আর ইমাজিনারি পার্ট বি, এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে পি এ বি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওপিটা এক্স এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেটা ধরে নিলাম যে এক্স এক্সিসের সঙ্গে কি অ্যাঙ্গেল করবে না থিটা অ্যাঙ্গেল করবে, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সেক্ষেত্রে যদি প্রথম পাদে থাকে, প্রথম পাদে যদি থাকে সেক্ষেত্রে মানে এ কমা বি যে পয়েন্টটা আছে এটা যদি প্রথম পাদে থাকে, প্রথম পাদে থাকলে থিটা অর্থাৎ অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়ালস টু কি হয়ে যাবে থিটা হবে, সেক্ষেত্রে থিটা হবে। বোঝা গেছে? থিটার মানটা কোথা থেকে পাবো না, আমরা জানি যে ট্যান থিটা সমান, একটু আগেই শেখালাম, বি বাই এ, এই যে এখান থেকে লম্ব টেনে দাও, এই ডিস্টেন্সটাই আর এটা বি, তাহলে প্রথম পাদে থাকলে কোনো প্রবলেম নেই। এবারে আসি থিটাটা যদি দ্বিতীয় পাদে থাকে তখন অ্যাম্পলিটিউড মানে পি যে পয়েন্টটা আছে আর্গান প্লেনে যদি দ্বিতীয় পাদে থাকে সেক্ষেত্রে কি হবে সেটা দেখানো যায়। তো এখানে একটা কথা বলে রাখি, ওপিটা হচ্ছে তোমার কি ওপি ইকুয়ালস টু হচ্ছে তোমার মডিউলাস অফ জেড, সেটাকে যদি আমরা আর ধরে নিই তাহলে ওপি সমান আর। লক্ষ্য করে দেখো বি বাই আর বা এ বাই আর যদি ধরো, তুমি যদি করো এখানে এ বাই আর, লক্ষ্য করে দেখো এ বাই আর করলে তোমার কি হচ্ছে এ বাই আর, এ মানে কি সমকোণী ত্রিভুজের ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা হবে, সেক্ষেত্রে এ ইকুয়ালস টু কি হয়ে গেল আর কস থিটা, এ ইকুয়ালস টু আর কস থিটা। তাহলে রিয়েল পার্ট এ সমান কত আমরা পেয়ে গেলাম আর কস থিটা, হোয়ার আর ইজ দ্য মডিউলাস অফ জেড অ্যান্ড থিটা ইজ দ্য অ্যাম্পলিটিউড অফ জেড। সিমিলারলি যদি আমরা বি বাই আর করি, দেখো বি বাই আর তার মানে বি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে কত হবে সাইন থিটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি সমান কত, বি সমান আর সাইন থিটা। তাহলে ইমাজিনারি পার্টটা কি পেয়ে গেলাম
আর সাইন থিটা পেয়ে গেলাম। এবারে দেখো ইমাজিনারি পার্টটা আমরা কি পেলাম, আর সাইন থিটা। তাহলে জেড ইকুয়ালস টু কি আছে, জেড ইকুয়ালস টু তোমার আছে এ প্লাস আইবি। তাহলে জেড ইকুয়ালস টু আমরা এ মানে কত আর কস থিটা প্লাস আই, বি মানে কত আর সাইন থিটা লিখতে পারি। দুটো থেকে যদি আর কমন নিই তাহলে কত হয়ে গেল আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাই হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার বা পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে জেড ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, ওয়ার আর ইজ দ্য মডিউলাস অফ জেড। এখানে বলা দেওয়া আছে, প্রথমেই বলেছিলাম যে আর ইকুয়ালস টু মডিউলাস অফ জেড অ্যান্ড থিটা ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড অফ জেড। অর্থাৎ কোনো জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার বা পোলার ফর্মে যদি কনভার্ট করতে হয় তার মডিউলাস এবং অ্যামপ্লিটিউড বের করতে হবে। তাহলে এইটা হলো প্রথম পাদের ক্ষেত্রে কিভাবে করতে হবে। এবার একটা অঙ্ক করে তোমাদেরকে দেখায়। তো এখানে একটা প্রশ্ন আমি লিখেছি, জেড ইকুয়ালস টু 1 প্লাস আই রুট 3 জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। তার মানে আর্গান প্লেনে জেড ইকুয়ালস টু 1 প্লাস আই রুট 3 রিপ্রেজেন্ট দ্য পয়েন্ট 1 কমা রুট 3। তার মানে বোথ রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আর পজিটিভ। তার মানে এই যে পয়েন্টটা কোন পাদে আছে, প্রথম পাদে আছে, প্রথম পাদে আছে। তো প্রথম পাদে থাকলে তাহলে প্রথমে মডিউলাস অফ জেড সমান কি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে 1 প্লাস রুট 3 স্কোয়ার সমান কত হবে 1 প্লাস রুট 3 স্কোয়ার, 3 মানে 4 মানে হচ্ছে 2। আর আর্গুমেন্ট অফ জেড বা অ্যামপ্লিটিউড অফ জেড, অ্যামপ্লিটিউড অফ জেড সমান আমরা থিটা। থিটার ভ্যালুটা কি হবে দেখো, যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হচ্ছে বি বাই এ। বি মানে এখানে রুট থ্রি এ বাই 1 সমান ট্যান রুট 3 মানে হচ্ছে ট্যান রুট 3 ভ্যালু ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে ট্যান পাই বাই 3। দেয়ারপর অ্যামপ্লিটিউড অফ জেড থিটা সমান কত হয়ে গেল, তোমার থিটার ভ্যালু পাচ্ছ তোমরা পাই বাই 3 পাচ্ছ। তাহলে তোমার আর্গুমেন্ট মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা কি হবে, জেড ইকুয়ালস টু আমরা জানি কি মডিউলাস অ্যামপ্লিটিউড আকার আর কস থিটা প্লাস আই সাইন থিটা। আর মানে কি মডিউলাস অফ জেড কত বেরিয়েছে, 2 বেরিয়েছে। দেখো এখানে 2 বেরিয়েছে। কস থিটা মানে কত আমার বেরিয়েছে অ্যামপ্লিটিউড পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। বোঝা গেল? তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা বোঝা গেল। নেক্সট এবারে যদি জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি যে বিন্দুটি আছে সেটি যদি তোমার দ্বিতীয় পাদে থাকে তখন সেক্ষেত্রে কি হবে। এবারে দেখো জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি যে বিন্দুটা অর্থাৎ এ কমা বি বিন্দুটা যদি দ্বিতীয় পাদে থাকে, মানে পি এ বিটা এখানে আছে, সেক্ষেত্রে পি এ বিটা যদি এখানে থাকে সেক্ষেত্রে তোমার অ্যামপ্লিটিউড অফ জেড মানে থিটা, এই অ্যাঙ্গেলটা হবে থিটা। দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ জেড মানে দিস ইজ দ্য থিটা। তো লক্ষ্য করে দেখো এই থিটাটা বের করার জন্য আমরা কি করব, এই যে অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নেব আলফা। এই অ্যাঙ্গেলটা আলফা, যেখানে ট্যান দেখো এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে বি। তাহলে সেক্ষেত্রে ট্যান আলফা সমান মড অফ বি বাই এ। কারণ মড নিচ্ছি কারণ যেহেতু এটা দ্বিতীয় পাদে আছে তার মানে তোমার রিয়েল পার্টটা নেগেটিভ, ইমাজিনারি পার্টটা পজিটিভ হবে। ফর এক্সাম্পল জেড ইকুয়ালস টু ধরো এরকম এলো যে রুট 3 মাইনাস আই, রুট 3 মাইনাস আই, সরি এটা ভুল হচ্ছে, মাইনাস রুট 3 প্লাস আই, মানে জেড ইকুয়ালস টু মাইনাস রুট 3 প্লাস আই। তার মানে পয়েন্টটা কত হচ্ছে মাইনাস রুট 3 কমা 1। এবার মাইনাস রুট 3 কমা 1 পয়েন্টটা অবভিয়াসলি কি দ্বিতীয় পাদে আছে, সে যেহেতু নেগেটিভ আসবে তাই এখানে মডিউলাস নিতে হবে, যেখানে আলফাটা হচ্ছে তোমার অ্যাকুয়েট অ্যাঙ্গেল। আলফাটা কি অ্যাকুয়েট অ্যাঙ্গেল বের করে নিলে বা বাংলায় যেটাকে বলা হয় সূক্ষ্ম কোণ, যেটাকে বাংলায় বলা হয় সূক্ষ্ম কোণ। বোঝা গেছে? অর্থাৎ এর মানটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হবে। আলফার ভ্যালুটা থিটা নয়, এখানে আলফা, আলফার ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। এবারে দেখো তো দেখো এইটা থিটা, তার মানে থিটা সমান এক্ষেত্রে থিটা সমান এই গোটা অ্যাঙ্গেলটা কত, এই গোটা অ্যাঙ্গেলটা কত পাই, থিটা সমান পাই মাইনাস এই অ্যাঙ্গেলটা মানে আলফা। অর্থাৎ যদি দ্বিতীয় পাদে থাকে সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড সমান হচ্ছে পাই মাইনাস আলফা, আর ট্যান আলফা ইকুয়ালস টু মড অফ বি বাই এ। এই ক্যালকুলেশনটা তোমায় করে রাখতে হবে, আলফার ভ্যালুটা বের করে রাখতে হবে। আর নর্মালি যেটা হয় আর মডিউলাসটা তো সেমই হবে,
মডিউলাসের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, তার মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা হবে তোমার জেড ইকুয়ালস টু আর তোমার কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে এক্সাম্পলটা উপরে দিয়েছি সেই এক্সাম্পলের মাধ্যমে অঙ্কটি করে তোমাদেরকে দেখায়। তো কোশ্চেনটা আমি কি বলেছিলাম যে জেড ইকুয়ালস টু যদি -√3, জেড ইকুয়ালস টু -√3i, অর্থাৎ বিন্দুটা কি -√3 রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট 1, সেক্ষেত্রে এটা কি আছে, এই যে বিন্দুটি কোথায় আছে না দ্বিতীয় পাদে আছে। তো দ্বিতীয় পাদের সূত্রটা কি, দ্বিতীয় পাদে আছে, তো দ্বিতীয় পাদে যেহেতু আছে সেই জন্য অ্যামপ্লিটিউড অফ জেড কি হবে, পাই মাইনাস আলফা, হোয়ার আলফা ইকুয়ালস টু, শিখিয়ে দিলাম এক্ষুনি, হোয়ার ট্যান আলফা ইকুয়ালস টু তোমার মোড অফ বি বাই এ। মোড অফ বি বাই এ মানে মোড অফ বি মানে হচ্ছে তোমার 1, মোড অফ 1 বাই -√3, অর্থাৎ দেয়ারফর আমরা কি পাচ্ছি, ট্যান আলফা ইকুয়ালস টু মোড অফ 1 বাই -√3 মানে -1 বাই √3 হচ্ছে। আর মডিউলাস নিলে কি হয়, এই যে মাইনাসটা পজিটিভ হয়ে যায়, মানে 1 বাই √3 সমান কত, ট্যান π/6। দেয়ারফর আলফা সমান আমরা কি পেয়ে গেলাম, π/6। অর্থাৎ দ্বিতীয় পাদে যদি থাকে সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড কি সূত্র শেখালাম, পাই মাইনাস আলফা মানে পাই মাইনাস π/6 মানে কত না 5π/6। সেক্ষেত্রে মডিউলাস অফ জেড কি হবে, মডিউলাস অফ জেড রুট আন্ডার রিয়েল পার্টের স্কোয়ার মানে কত, -√3 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান একই √4 ইকুয়ালস টু 2। তাহলে পোলার ফর্ম বা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, পোলার ফর্ম ইংরেজিতে বলা হয় পোলার ফর্ম অফ জেড, আর এটাকে বাংলায় বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, কি হবে না জেড ইকুয়ালস টু তোমার আর কস থিটা প্লাস আই সাইন থিটা, হয় আর ইকুয়ালস টু মডিউলাস অফ জেড 2 আর থিটা মানে হচ্ছে তোমার বেরিয়েছে কত, 5π/6 প্লাস আই সাইন 5π/6। আশা করি বুঝতে পেরেছো যে দ্বিতীয় পাদে হলে কি হয়। এবারে দ্বিতীয় পাদে হলো মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হলো। এবার তৃতীয় পাদে হলে যদি জেড বিন্দুটা অর্থাৎ এফ কমা বি বিন্দুটা যদি তৃতীয় পাদে থাকে সেক্ষেত্রে কি হবে সেই সূত্রটা তোমাদের শেখায়। তো লক্ষ্য করে দেখো জেড ইকুয়ালস টু তোমার আছে এ প্লাস আইবি। এবার জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি সেটি যদি তৃতীয় পাদে থাকে, তৃতীয় পাদে মানে এখানে আছে, তৃতীয় পাদে মানে হচ্ছে তোমার রিয়েল পার্টটা হচ্ছে নেগেটিভ আর ইমাজিনারি পার্টটাও নেগেটিভ, সেক্ষেত্রে পি পয়েন্টটা এখানে আছে পি এ বি, তাহলে ও এর সঙ্গে পি যোগ করে দাও। এবার এখানে তুমি বলবে যে স্যার এই অ্যাঙ্গেলটা হবে না, রিয়েল এক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল এইটা হবে, রিয়েল এক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল তোমার এইটা হবে, বোঝা গেছে। এবার রিয়েল অ্যাক্সিসের সঙ্গে এইটা যদি হয় তাহলে দেখো এখান থেকে এর উপর লম্ব টেনে দাও, সরি এটা পি পয়েন্ট আমি এখানে করে দিচ্ছি, দিস ইজ পি পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে লম্ব টেনে দাও, তো দেখো এই যে অ্যাঙ্গেলটা যেহেতু নিচের দিকে অ্যাঙ্গেল, তাই এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস আলফা হয়ে যাবে, নিচের দিকে অ্যাঙ্গেল মাইনাস আলফা, হয় ট্যান আলফা ইকুয়ালস টু কি, হয় ট্যান আলফা অবভিয়াসলি মোড অফ বি বাই এ। এবার দেখো এই অ্যাঙ্গেলটা কত, -π, তাহলে এই গোটা -π থেকে মাইনাস আলফাটাকে কি করছো তুমি বাদ দিচ্ছ, তার মানে থিটা এই ভালো করে লক্ষ্য করো, এই যে গোটা অ্যাঙ্গেলটা, এই গোটাটা অ্যাঙ্গেলটা কত, -π, আর এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে থিটা, সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু -π মাইনাস অফ মাইনাস আলফা, মানে কি হয়ে গেল -π প্লাস আলফা, অর্থাৎ আলফা যেখানে ট্যান আলফা সমান মোড অফ বি বাই এ। অর্থাৎ যদি পয়েন্টটা থার্ড কোয়াড্রেন্টে থাকে, তৃতীয় পাদে যদি থাকে, তৃতীয় পাদে যদি বিন্দুটা যদি তৃতীয় পাদে থাকে সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড সমান থিটা সমান কত, -π প্লাস আলফা, যেখানে আলফা মানে ট্যান আলফা সমান মোড অফ বি বাই এ। মোড অফ বি বাই এ যেহেতু আলফাটা সূক্ষ্ম কোণ সেই জন্য মডিউলাস নেওয়া হয় যাতে নেগেটিভ না আসে, পজিটিভ হয়। তাহলে বোঝা গেছে, তাহলে বিন্দুটা যদি দ্বিতীয় পাদে থাকে তখন সূত্রটা কি, -π প্লাস আলফা, হয় ট্যান আলফা ইকুয়ালস টু মোড অফ বি বাই এ। এরকম একটি এক্সাম্পল দিয়ে তোমাদের অঙ্ক করে দেখায়। তো দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে
জেড ইকুয়ালস টু -1 মাইনাস i√3 এর পোলার ফর্ম। তাহলে বিন্দুটা কি পাচ্ছ, -1 কমা -√3, দুটোই নেগেটিভ, মানে এই বিন্দুটা কোথায় আছে না তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে দেখো, তৃতীয় পাদে আমরা জানি বোথ আর নেগেটিভ, তাই না? তৃতীয় পাদে বোথ আর নেগেটিভ, তাহলে এটা কোথায় আছে না তৃতীয় পাদে আছে। তাহলে তৃতীয় পাদে থাকলে অ্যামপ্লিটিউড অফ জেড সমান কি -পাই প্লাস আলফা, আর আলফা ইকুয়ালস টু, যেখানে ট্যান আলফা ইকুয়ালস টু mod অফ বি বাই এ। এখানে mod অফ বি বাই এ মানে হচ্ছে বি মানে হচ্ছে mod অফ -√3 বাই -1। তো দেখো এই মাইনাস মাইনাস কেটে গিয়ে শুধু কত হয়ে গেল, √3 সমান কত, ট্যান কত হচ্ছে তোমার √3 মানে হচ্ছে π/3। সো অ্যামপ্লিটিউড অফ জেড সমান কত, -পাই প্লাস π/3। এটাকে ক্যালকুলেট করলে -3 প্লাস π/3 মানে হচ্ছে -2π/3। বোঝা গেল নিশ্চয়ই অ্যামপ্লিটিউড অফ জেড। আর আর ইকুয়ালস টু হচ্ছে মডিউলাস অফ জেড। মডিউলাস অফ জেড মানে কত, মডিউলাস অফ জেড মানে হচ্ছে রিয়েল পার্টের স্কোয়ার মানে -1 এর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার মানে -√3 স্কোয়ার সমান √4 ইকুয়ালস টু 2। তাহলে পোলার ফর্মটা কি হবে, পোলার ফর্ম অফ জেড, পোলার ফর্ম বা মডিউলাস অ্যামপ্লিটিউড আকার জেড কি হবে না, জেড ইকুয়ালস টু আর, সূত্রটা কি, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। বোঝা গেছে? আর মানে হচ্ছে মডিউলাস অফ জেড, আর থিটা মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড কত, -2π/3 প্লাস আই সাইন -2π/3। তাহলে তৃতীয় পাদে থাকলে কিভাবে মডিউলাস এবং অ্যামপ্লিটিউড বের করতে হয় এবং পোলার ফর্ম কি হয় সেটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে চতুর্থ পাদে। এবারে আমাদের আলোচনায় আসবে জেড ইকুয়ালস টু a প্লাস আইবি, যে জটিল রাশি আছে, অর্থাৎ a, b বিন্দুটি যদি চতুর্থ পাদে থাকে, অর্থাৎ এখানে যদি থাকে, সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড অর্থাৎ থিটার ভ্যালু কি হবে। তো দেখো এই পাদে যদি থাকে সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে। এবার লক্ষ্য করে দেখো এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা তোমার যেহেতু নিচের দিকে আছে তাই থিটা ইকুয়ালস টু মানে অ্যামপ্লিটিউড অফ জেড আর কি, থিটা ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড অফ জেড যদি হয় তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হবে -আলফা, হয় এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, হয় আলফা ইকুয়ালস টু কি, হয় ট্যান আলফা ইকুয়ালস টু তোমার mod অফ b/a। দ্যাটস ইয়োর লাস্ট ফর্মুলা। অর্থাৎ চতুর্থ পাদে থাকলে কি হয়, তাহলে চতুর্থ পাদে থাকলে থিটা ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড অফ জেড যদি হয়, থিটা ইকুয়ালস টু হবে -আলফা, হয় ট্যান আলফা ইকুয়ালস টু কত, b/a। আমি বারবার বলেছি আলফাটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, আলফাটা হচ্ছে তোমার প্রথম কাজ হচ্ছে এই আলফাটা বের করা। আলফা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, যেখানে আলফা ইকুয়ালস টু কত, ট্যান আলফা ইকুয়ালস টু mod অফ b/a। অর্থাৎ যে কোনো কমপ্লেক্স নাম্বার দিলে ট্যান আলফার ভ্যালু বের করবে, সেক্ষেত্রে থিটা সমান -আলফা হবে এক্ষেত্রে যদি চতুর্থ পাদে আছে। অর্থাৎ যে বিন্দুটা দেবে আর্গান প্লেনে কোন পাদে আছে সেটা তোমার জানা খুব জরুরি, তাহলে জানলেই তোমরা অঙ্কটা ইজিলি করে উঠতে পারবে। মানে নিশ্চয়ই বুঝতে পারছো, এইভাবে মাপা হয় এই অ্যাঙ্গেলে, যখন ক্লকওয়াইজ মাপা হবে সেক্ষেত্রে এটা কি মাইনাস হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা নর্মালি আলফা, তার মানে থিটা সমান হবে তোমার -আলফা। যেমন ধরো ফর এক্সাম্পল তোমার একটা প্রশ্ন দিল যে জেড ইকুয়ালস টু √3 - i, অর্থাৎ √3, প্লাস √3, -1। তার মানে এটা কোন পাদে আছে, আমরা জানি চতুর্থ পাদে রিয়েল পার্টটা পজিটিভ, ইমাজিনারি পার্টটা নেগেটিভ। তাহলে দেখো রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্টটা নেগেটিভ, তাহলে এটা কোন পাদে আছে, এটা চতুর্থ পাদে আছে। তাহলে যেহেতু তুমি আগে টেস্ট করবে যে কোন পাদে আছে, যেহেতু চতুর্থ পাদে আছে তাই অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়ালস টু থিটা সমান কত হবে, -আলফা, হয় ট্যান আলফা ইকুয়ালস টু mod অফ b/a। তো mod অফ b/a মানে mod অফ b মানে -1/√3। দেয়ারফর ট্যান আলফা সমান আমরা কত পেয়ে যাচ্ছি, ট্যান আলফা সমান mod অফ -1/√3 মডিউলাস নেওয়া মানে মাইনাসটা থাকবে না, সমান কত হয়ে গেল, ট্যান তোমার π/6।
দেয়ারফর আলফা সমান কত হয়ে গেল π/6, বোঝা গেল? আলফা সমান π/6 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড সমান থিটা সমান মাইনাস আলফা সমান কত, মাইনাস আলফার ভ্যালু কত, π/6। তাহলে চতুর্থ পাদে থাকলে তার অ্যামপ্লিটিউড বের করে ফেললাম। আর পোলার ফর্ম অফ জেড কত হবে, পোলার ফর্ম অফ জেড বা মডুলাস অ্যামপ্লিটিউড আকার, সেটা কি হবে, জেড ইকুয়ালস টু আমরা কি জানি আর কস থিটা প্লাস আই সাইন থিটা, আর আর সমান কি, আর সমান মডিউলাস অফ জেড সমান কি রুট আন্ডার রিয়েল পার্টের স্কোয়ার কত আছে, √3 স্কোয়ার, আর ইমাজিনারি পার্ট কত আছে -1 স্কোয়ার সমান √4 ইকুয়ালস টু 2। তার মানে কত হয়ে গেল, জেড ইকুয়ালস টু 2 ইন্টু কস থিটা মানে কত, থিটা মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড কত, -π/6 প্লাস আই সাইন -π/6। একটু সহজভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, চারটি কেস দেখালাম যে প্রথম পাদে থাকলে কি হয়, দ্বিতীয় পাদে কি থাকলে কি হয়, আর তৃতীয় পাদে থাকলে কি হয়। এবারে হচ্ছে তোমাদের বুঝতে হবে যে যদি জেড ইকুয়ালস টু a প্লাস আইবি, অর্থাৎ এবি বিন্দুটি যদি ধনাত্মক রিয়েল এক্সিস, পজিটিভ রিয়েল এক্সিস, নেগেটিভ রিয়েল এক্সিস, পজিটিভ ইমাজিনারি এক্সিস আর নেগেটিভ ইমাজিনারি এক্সিসে থাকলে থিটার ভ্যালু অর্থাৎ অ্যামপ্লিটিউড অফ জেড এর মান কি হবে সেটা তোমাদের জানাবো। এবার দেখো জেড ইকুয়ালস টু a প্লাস আইবি, অর্থাৎ এবি যে পয়েন্টটা আর্গান প্লেনে, যদি এবি পয়েন্টটা যদি পজিটিভ রিয়েল এক্সিসের উপর থাকে, সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু আমরা ধরি কি অ্যামপ্লিটিউড অফ জেড, থিটা ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড অফ জেড, সেক্ষেত্রে থিটার ভ্যালু হবে 0। যদি নেগেটিভ রিয়েল এক্সিসের উপর থাকে তখন থিটার মান হবে পাই, অর্থাৎ অ্যামপ্লিটিউড অফ জেড থিটা হবে। যদি পজিটিভ ইমাজিনারি এক্সিসের উপর থাকে সেক্ষেত্রে থিটা সমান হবে π/2, আর যদি নেগেটিভ ইমাজিনারি এক্সিসের উপর থাকে সেক্ষেত্রে থিটা হবে তোমার -π/2। তার মানে কোথায় আছে বিন্দুটা দেখলেই তুমি ইজিলি আনসারটা বলে দিতে পারবে। যেমন ধরো তোমাকে বললো জেড ইকুয়ালস টু 2, জেড ইকুয়ালস টু 2, তো এই 2টাকে আমরা কি লিখতে পারি, 2 প্লাস আই ইন্টু 0। তার মানে বিন্দুটা কত, 2,0, হুইচ লাইস অন কি পজিটিভ রিয়েল এক্সিস, হুইচ লাইস অন 2,0 লাইস অন পজিটিভ রিয়েল এক্সিস, তাই না? এটা পজিটিভ রিয়েল এক্সিসের উপর যেহেতু আছে, তাহলে আমরা উইদাউট এনি টেস্ট আমরা বলে দেবো যে অ্যামপ্লিটিউড অফ জেড সমান থিটার মান কত হবে না 0। এবার ধরো তোমাকে বলে দিল জেড ইকুয়ালস টু -3, তাহলে জেড ইকুয়ালস টু -3 মানে -3 প্লাস আই ইন্টু 0। তার মানে -3,0 বিন্দুটি কোথায় আছে, নেগেটিভ রিয়েল এক্সিসে আছে, তা নেগেটিভ রিয়েল এক্সিসে আছে, সেক্ষেত্রে অ্যামপ্লিটিউড অফ জেড তুমি ডিরেক্ট কত বসিয়ে দেবে, কত না পাই, বোঝা গেছে? এবার ধরো তোমাকে একটা প্রশ্ন দিল, দিয়ে বললো যে জেড ইকুয়ালস টু তোমায় বললো I4, তো জেড ইকুয়ালস টু I4 মানে 0 প্লাস I4 মানে 0,4, হুইচ লাইস অন কি পজিটিভ ইমাজিনারি এক্সিস, ওকে? তো পজিটিভ ইমাজিনারি এক্সিস, তখন থিটার ভ্যালু কত হয় π/2। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউড অফ জেড সমান কত লিখে দেবো, π/2। ঠিক আছে, অ্যামপ্লিটিউড অফ জেড কত লিখে দেবো, π/2। এবার ধরো জেড ইকুয়ালস টু তোমাকে বললো -3i, তো এটাকে কি লেখা হয়, 0 প্লাস আই ইন্টু -3, তার মানে 0,-3, হুইচ লাইস ইন কি বলো, নেগেটিভ রিয়েল এক্সিস, নেগেটিভ ইমাজিনারি এক্সিস, তো নেগেটিভ ইমাজিনারি এক্সিসে আছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, অ্যামপ্লিটিউড অফ জেড সমান লিখে দেবো -π/2। তাহলে কোন এক্সিসে আছে জানলেই আমরা ডিরেক্ট আনসারগুলো পেয়ে যাব। তো সংক্ষেপে আমরা যা শিখলাম সেটা যদি বলি যে অ্যামপ্লিটিউড অফ জেড সমান যদি থিটা হয়, হোয়ার জেড ইকুয়ালস টু a প্লাস আইবি। এবার যদি এবি পয়েন্টটা তোমার প্রথম পাদে থাকে, এবি পয়েন্টটা যদি প্রথম পাদে থাকে, সেক্ষেত্রে থিটা সমান কত হবে না, থিটা সমান হবে তোমার আলফা,
হোয়ার আলফা ট্যান আলফা ইকুয়ালস টু কত, তোমার কাজ হচ্ছে প্রথমে ট্যান আলফা সমান মড অফ বি বাই এ বের করবে, সেক্ষেত্রে থিটা আলফা সমান হবে। যদি পয়েন্টটা এ বি পয়েন্টটা যদি দ্বিতীয় পাদে থাকে সেক্ষেত্রে থিটা সমান কত হবে, পাই মাইনাস আলফা, হোয়ার ট্যান আলফা ইকুয়ালস টু মড অফ বি বাই এ। তাহলে মড অফ বি বাই ট্যান আলফা সমান মড অফ বি বাই এ, এখান থেকে আলফার ভ্যালুটা আগে বের করবে। যদি তৃতীয় পাদে থাকে সেক্ষেত্রে থিটা সমান কত হবে, মাইনাস পাই প্লাস আলফা, হোয়ার ট্যান আলফা ইকুয়ালস টু মড অফ বি বাই এ। আর যদি চতুর্থ পাদে থাকে সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কত হবে, মাইনাস আলফা, হোয়ার ট্যান আলফা ইকুয়ালস টু মড অফ বি বাই এ। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে ট্যান আলফার ভ্যালুটা মড অফ বি বাই এ বের করে রাখবে, তারপর কোন পাদে আছে তার উপর ডিপেন্ড করে তোমরা অ্যামপ্লিটিউড অফ জেডটা বের করে নিতে পারবে। এবার যদি পয়েন্টটা পজিটিভ রিয়েল এক্সিসে থাকে তখন থিটার মান কত, 0। যদি নেগেটিভ রিয়েল এক্সিসে থাকে থিটা সমান কত, পাই। থিটা মানে হচ্ছে, বারবার বলে দিচ্ছি, থিটা মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড। তো যদি পজিটিভ ইমাজিনারি এক্সিসে থাকে থিটা সমান পাই বাই 2, আর যদি নেগেটিভ ইমাজিনারি এক্সিসে থাকে সেক্ষেত্রে থিটা সমান মাইনাস পাই বাই 2। এই হচ্ছে টোটাল ফর্মুলা। আর পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, এই ছকটাকে যদি তুমি ঠিকঠাকভাবে জানতে মানে মনে রাখতে পারো তাহলে আশা করি অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করাটা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। ফার্স্ট অফ অল যাই দিক না কেন তুমি ট্যান আলফা সমান মড অফ বি বাই এ বের করবে। তারপর যদি বিন্দুটা প্রথম পাদে থাকে তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড সমান আলফা হবে। যদি দ্বিতীয় পাদে থাকে অ্যামপ্লিটিউড অফ জেড সমান পাই মাইনাস আলফা হবে। যদি তৃতীয় পাদে থাকে মাইনাস পাই প্লাস আলফা, চতুর্থ পাদে থাকলে মাইনাস আলফা। এবার রিয়েল এক্সিসের ক্ষেত্রে তখন আর ট্যান আলফা সমান বি বাই এ করবে না, যে পজিটিভ রিয়েল এক্সিসে থাকলে অ্যামপ্লিটিউড অফ জেড থিটা সমান 0, নেগেটিভ রিয়েল এক্সিসে থাকলে পাই, পজিটিভ ইমাজিনারি এক্সিস থাকলে পাই বাই 2, আর নেগেটিভ ইমাজিনারি এক্সিসে থাকলে মাইনাস পাই বাই 2। আর যেটা পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার শিখলাম বা মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, পোলার ফর্ম অফ জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, যেটা আমরা শিখলাম সেটা কি না, জেড ইকুয়ালস টু, সেটা শিখলাম জেড ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, হোয়ার আর ইকুয়ালস টু মডিউলাস অফ জেড আর থিটা ইকুয়ালস টু আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড অফ জেড। তো এই টোটাল ফর্মুলা এই ভিডিওতে আমি শিখলাম। পরবর্তী যে ভিডিও আসবে অলরেডি অঙ্ক করানো আছে, এই মডিউলাস অ্যামপ্লিটিউড সংক্রান্ত যে অঙ্কগুলো তোমাদের রায়ান মার্টিনের বই আছে, সেই রায়ান মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা বইটি বেরিয়েছে সেই প্রশ্ন বিচিত্রা থেকে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। আর আমি যে টেকনিকটা শেখালাম এই টেকনিকে তোমরা বাড়িতে অঙ্ক করে দেখো, আশা করি তোমাদের কাছে এবার মডিউলাস বা অ্যামপ্লিটিউড বের করাটা অনেকটা ইজিয়ার হবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর অঙ্ক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই